আসসালামু আলাইকুম। আমি সুমাইয়াস ড্রয়িং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে খুব সহজে একটা সার্কেল ড্রয়িং শেয়ার করব। এর আগের ভিডিওতেও আমি একটা সার্কেল ড্রয়িং শেয়ার করেছিলাম। তো ভাবলাম আজকেও আরেকটা সার্কেল ড্রয়িং শেয়ার করি। যেহেতু এই ভিডিও দেখে তোমরা খুবই সহজে এই সার্কেল ড্রয়িংটা আয়ত্ত করে নিতে পারবা, সেই জন্যই আর কি আমি আবারও আরেকটা সার্কেল ড্রয়িং শেয়ার করছি। তো আমি এর পরবর্তীতে যখন সার্কেলটা আঁকানো হয়ে গেছে, আমি একটা স্কেলের সাহায্যে দুই পাশে দুইটা দাগ কেটে নিয়েছিলাম। এর পরবর্তীতে কিছুটা ডিস্টেন্স মেনটেন করে আরও দুইটা দাগ কেটে নিয়েছি, তবে প্রথম দাগের থেকে পরবর্তী দাগটা একটু বড়, আর তারপরের দাগটা আবার তারপরের দাগটা থেকে আর একটু বড়। আর পাশে যেই হচ্ছে একটু কালার চলে গিয়েছিল সেটা আমি ইরেজারের সাহায্যে মুছে দিয়েছি। তারপর আমি উপরের যে দুইটা চালা সেটার হচ্ছে আমি জয়েন্ট করে দিয়েছি, আর একটু বাঁকা করে নিচের যেই জয়েন্টটা সেটাও কিন্তু করে নিয়েছি। এরপর আমি ঘরের যে নিচের অংশ সেটা করার জন্য কিন্তু উপরের দাগটা থেকে কিছুটা ছোট করে নিচে দুইটা দাগ কেটে নিব, আর এটাকে হচ্ছে ঘরের নিচের অংশের কাজে আমি ব্যবহার করব। আর তারপর হচ্ছে আমি দুইটা দাগকে জয়েন্ট করে দিব। আর ঘরের যে চালা আছে সেখান থেকে নিচ বরাবর আমি হচ্ছে খুঁটি আঁকাই নিব। স্থানীয় ভাষায় এটাকে আমাদের ওখানে খুঁটি বলে ঘরের। তো তোমাদের ওখানে এটাকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তারপর আমি হচ্ছে পাশাপাশি দুইটা সরু করে দাগ কেটে নিব, যার কারণে দেখতে ভালো লাগবে। এরপর নিচের যেই অংশটা আছে সেটাকে কিন্তু আমি রোল পেন্সিলটাকে বাঁকা করে এভাবে দাগ করে নিয়েছি। তারপর চালের দিক থেকে নিচ পর্যন্ত আমি একটা বর্গাকার শেপ দিয়ে দিয়েছি। তারপরে এই বর্গাকার শেপে যে কোনাকুনি থেকে নিচ পর্যন্ত কিন্তু এভাবে আমি কানেক্ট করে দিয়েছি। তারপর আমি আমার সুবিধা মতো দরজা আর জানলা আঁকিয়ে নিয়েছি। আর এটা খুবই সহজেই তোমরা আয়ত্ত করে নিতে পারবা আশা করছি। এজন্য অবশ্যই ভিডিওটিকে না টেনে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। যাই হোক, সেম প্রসেস ফলো করে কিন্তু আমি এখানেও কাজটা করে নিয়েছি। এখানে আসলে বলে বোঝানোর কিছু নেই, তোমরা দেখে বুঝতে পারছো যে আমি কোন কাজটা ঠিক কিভাবে করছি। যাই হোক, আমি রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে ধরে নিচের দিকটাও আমি কাভার করে নিচ্ছি যেন দেখতে ভালো লাগে। আর এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যদি রোল পেন্সিলের ওপর একটু কম প্রেশার ক্রিয়েট করো তাহলে এখানে কালারটা লাইট হবে, আর যদি একটু প্রেশার ক্রিয়েট করো তাহলে কালারটা ডার্ক হবে। তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ডার্ক কালার বা লাইট কালার যে কোনো একটা কিছু করে নিবা। তো আমি এখানে মিডিয়াম কালারটাই করতে প্রিফার করব, এটা করলে দেখতে বেশ ভালো লাগে। যাই হোক, আমার এইটার কাজ হয়ে গেছে। এরপর আমি যে চালা আছে সেখানের যে দাগ আছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে যে শ্যাডোই ভাব সেটা কিন্তু নিয়ে আসব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে দাগ এর বাউন্ডারির বাইরে যেন না যায়, নিচের দিকে এভাবে টেনে টেনে করতে হবে। এখানে আমি হচ্ছে একটু স্পিড বাড়াই দিয়েছি, তো তোমরা দেখে বুঝতে পারছো যে আমি হচ্ছে কাজটা কিভাবে করছি। যাই হোক, এভাবে করতে করতে আমার এই দিককার কাজটা প্রায় শেষ। আমি সেম প্রসেস ফলো করে অপর সাইডেও যে চালার কাজ আছে সেটা কিন্তু করে নিব। আর এটা করতে বেশ ভালো লাগে। আমি যখন প্রথমে ড্রয়িংটা স্টার্ট করেছিলাম আমি হয়তো ভাবছিলাম যে এই শ্যাডো ভাবটা দিব কিনা, পরে দিয়ে দেখছি বেশ সুন্দর লাগছে দেখতে। যাই হোক, তারপরেও এইভাবে আমি উপরের চালাটাও কিন্তু করে নিয়েছি। আর এই কাজটা হয়ে যাওয়ার পর আমি আবার স্কেলটা নিব, দিয়ে নিচের চালার একটু উঁচু বরাবর আমি এইভাবে ছোট ছোট করে দুইটা দাগ কেটে নিয়েছি, কিন্তু উপরের চালার একটু উঁচু বরাবর আমি সমান সমানই দাগটা কেটে নিয়েছি। এরপর নিচের চালা বরাবর আমি এভাবে বাঁকা বাঁকা করে হচ্ছে দিয়েছি। এটা হচ্ছে যেই এই ঘরের পাশের যে রাস্তা সেটার ভিউ দেখাবে। তো আমি যেখানে হচ্ছে ভাঁজটা পড়েছে সেখান থেকে কিন্তু ডাবল কোট করে দিচ্ছি, যার কারণে দেখতে বেশ ভালো লাগবে। তো অপর সাইডেও কিন্তু যেখানে ভাঁজটা পড়েছে সেখানে আমি এভাবে ডাবল কোট করে দিচ্ছি। তো তোমরা অবশ্যই এই প্রসেসটা ফলো করবা, তাহলে দেখতে রাস্তাটাকে অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। তারপর উপরে যে আমি সম্পূর্ণ একটা দাগ টেনেছিলাম সেখান থেকে আমি গাছ আঁকানোর মতো করে দূর থেকে গাছের ভিউ যেরকম আসে সেভাবে একটু রাউন্ড শেপ করে করে এভাবে করে নিয়েছি। তারপরে ভেতরে আমি কিছুটা ডট ডট দিয়ে দিব, দিয়ে তারপরে আমি আবার হচ্ছে যে শ্যাডোই ভাব সেটা কিন্তু করে নিচ্ছি। এই সময় অবশ্যই রোল পেন্সিলটাকে একটু বাঁকা করে ধরতে হবে, তাহলে রোল পেন্সিলের ওপর প্রেশার কম পড়বে। তো তারপরে হচ্ছে এই কাজটা যখন হয়ে গেছে তখন আমি আরও কিছুটা ডট ডট দিয়ে দিয়েছি। এর ওপর আমি একটা সূর্য এঁকে নিব, আর এখানে আমি একটা দাগ বড় করে দিয়েছি, একটা দাগ ছোট করে দিয়েছি।
আর তোমরা সমান করেও দিতে পারো, কিন্তু একটা ছোট একটা বড় করে দিলে আমার কাছে কেন জানি না ভালো লাগে, তাই আমি এই প্রসেসটাই ফলো করেছি। আর উপরে আমি কিছু পাখিও আঁকিয়ে নেব। প্রথমে এইভাবে ভি শেপ উল্টা করে করে তারপরে এরকম বাঁকা করে দিলে কিন্তু খুব সুন্দরভাবে তোমরা পাখি আঁকাই নিতে পারবা। এটা উড়ন্ত পাখি আমি এখানে আঁকিয়েছি। যাক, বলতে বলতে আমার ভিডিওটা শেষ হয়ে গেল। তো তোমাদের আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।